হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সীমা প্রবেশ কোন প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। দ্বারকাটার বাহিরের যে লোক প্রবেশ করাইছেন অতি শীঘ্রে গেট খুলে ভেতরে প্রবেশ করায়। দেখছি যে সব সময় তো হলে ওরা দড়ি বেড়াইছে, আমাদেরও ডাকছে, বলছে যে ওদিক থেকে পুশিন হবে, আপনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করেন। আমরা আমাদের ছেলেদেরও বলেছি। আমার ক্যাম্পে কি আমার মসজিদের সভাপতি, আমি মসজিদের বিজেপিরা চিঠি দিয়েছে, সে চিঠি পড়ার পরেও আমি সব বাড়ি বাড়ি বলে বেড়িয়েছি, দোকান দোকানে বেড়ে বেড়িয়েছি যে বিজেপিদের সাহায্য সহযোগিতা করতে হবে, তারা যাতে ওদিক থেকে লোক না পাঠাতে পারে সে চেষ্টাও আমাদের করতে হবে, দেখতে হবে, ঠেকাতে হবে। এরকম অনেক বিজেপিরা তো খুবই ব্যস্ত ঘুরে বেড়ায় দেখি সব সময়। এখন ওনারা নাকি তো এভাবে লোক পাঠিয়ে যায়, তখন এনারা কি করতে পারবে না পারবে সেটা বলতে পারবো না। দেখেন 6 জন অবৈধ পুশিং করছে বিএসএফ। আমরা এখানে বিজিবি আমাদের তাদেরকে আটক করছে, স্থানীয় লোকজন আসছে আরো অনেক। এখন আমরা তাদেরকে অবৈধ পুশিং আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করবো না। মাঠে এসে দেখতে জনগণ 6 জন মানুষ এই ধরে রাখা, আর বিজিবি এসে দেখতে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, বুঝতেছেন? আমরা এসে এটা দেখছি মাঠের ভিতরে অবৈধভাবে এরা ফেলাই গেছে। আজকে 5-7 দিন পর্যন্ত ভারতের বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশিংয়ের চেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির যে এওয়ার আছে, পুরা সীমান্ত এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি এবং জনবল বৃদ্ধি করে, টহল বৃদ্ধি করে অত্যন্ত সতর্কতার সাথে আমরা দায়িত্ব পালন করতেছিলাম। এরই মধ্যে আজকে ফজরের সময় আমি এখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 140-এর 4S মানে সাবফিলার, এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়া তারা এই 6 জন নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। আমরা কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিং এর জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে প্লাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না, এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। ধন্যবাদ। রাতে আমরা ওই যে আমরা জনগণ সহ আমাদের সাথে, আপনারা তো বিভিন্ন মিডিয়াতে দিয়েছেন, বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে ডিউটি করতেছে জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুশিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। স্যার আপনার নামটা একটু দিবেন? আমি সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি।